একদিকে বেকারত্বের জ্বালা, অন্যদিকে কর্মী নিয়োগে আমরা ওরার তত্ত্ব। বন্ধ হতে বসেছিল দুর্গাপুরে কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন বা ডিটিপিএস কারখানা। কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করায় শুরু হয় কারখানা সম্প্রসারণের কাজ। সেখানে অভিযোগ ওঠে টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ পাইয়ে দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। অভিযোগ, তৃণমূলের ৮০ জন অস্থায়ী কর্মীকে কারখানায় পুনর্বহাল করা হলেও বিজেপি বিএমএস এর দেওয়া ১৯ জনের তালিকা মানছে না ডিটিপিএস কর্তৃপক্ষ। তাই ১৯ জনকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামে বিজেপি। এবং যে ৮০ জন লোক নেওয়া হয়েছে টোটালটাই তৃণমূলের তরফ থেকে নেওয়া হয়েছে। এখানে একটা ভিলেজ বলে একটা কমিটি ইউনিয়ন আছে, সেটাও তৃণমূলের বি টিম। এবারে আমি ৪ নম্বর ইউনিটে ১৮ বছর ৭ মাস কাজ করে গত অক্টোবর মাসের ১৭ তারিখে আমার কাজ শেষ হয়েছে। তাহলে আমি কেন এখানে কাজে যুক্ত হতে পারলাম না? কেন আমি এখানে কাজ পেলাম না? কিন্তু এখানে স্থানীয় তৃণমূলের একটা প্রতিনিধি দল ওরা গায়ের জোর দেখিয়ে ওদেরকে ঢুকালো, যারা বাইরের থেকে কাজ করছে। আসলে এখানে একটা চলছে যে টাকার বিনিময়ে, একটা বড় অঙ্কের টাকার বিনিময়ে ছেলে ঢোকানো হচ্ছে। তারই বিরোধিতা করলাম আমরা, আমাদের সঙ্গে মারপিট করলো। এই নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ের নেতৃত্বে ধর্ণা বিক্ষোভে সামিল কর্মচ্যুত বিজেপি ও বিএমএস কর্মী সমর্থকরা। প্রায় ১০ দিন ধরে চলা আন্দোলন শনিবার আরও ভয়ঙ্কর রূপ নেয়। একেবারে ধুন্ধুমার কাণ্ড। দুপক্ষের বচসার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই উত্তপ্ত হয়ে ওঠে কারখানা গেট চত্বর। এদিন সকালে বহিরাগত ঠিকা কর্মীরা সময়ের অনেক আগে কারখানায় ঢুকতে গেলে বাধা দেয় আন্দোলনকারীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানা চত্বরে। তৃণমূল শ্রমিক সংগঠন ও বিজেপি বিএমএস কর্মীদের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কোনো ক্রমে সামাল দেয় পরিস্থিতি। সেখানে উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। আমরা পরিষ্কার বলেছি, যতক্ষণ না বিএমএস এর লোককে নিয়োগ করা হবে, লোকাল ছেলেদেরকে কাজ না দেওয়া হবে, আমাদের আন্দোলন দীর্ঘদিন চলবে। কোনো অবস্থাতেই আমরা পিছিয়ে আসবো না। কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, আমার দেখার দরকার নেই। আমি বিধায়ক, আমি সকলের বিধায়ক। লোকাল ছেলেদের কাজ দিতে হবে। তৃণমূল কংগ্রেস দেখে নিজের লোক, কাছের লোক, বাড়ির লোক, বাইরের লোককে ঢুকিয়েছে, তার বিরোধিতা করছি। আজকে পুলিশ নির্বিকার ছিল, কারণ আমরা সংখ্যায় কম ছিলাম, তার লড়াই করেছি। বহিরাগতদের নিয়ে কারখানার গেটে অশান্তি করছে বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের। জয়েন করার জন্য এখান থেকে গেটের উদ্দেশ্যে রওনা দেয়, তখন কিছু বহিরাগত মানুষ এসে তাদের পথ আটকায়। এবং আমাদের কাছে যেটা সবথেকে আশ্চর্যজনক, একজন জনপ্রতিনিধি তিনি নিজের পদমর্যাদা ভুলে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে শ্রমিককে কেউ আটকায়? দুর্গাপুর পশ্চিমের আমাদের যিনি এমএলএ, তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ের। আমরাই ফিরে যাচ্ছি, কিন্তু আবার আমরা আসছি। এই আন্দোলন থেকে এক পা পিছবো না, যতক্ষণ না লোকাল ছেলেরা কাজ না পাচ্ছে। আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। প্রয়োজনে সারা জেলা থেকে লোক আসবে। এই আন্দোলনের আগামী দিনে বড় আকার ধারণ করবে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে তারা নামবেন। কারণ যদি কর্মচ্যুত তৃণমূল শ্রমিকরা কাজ পেতে পারেন, তাহলে কারখানা সম্প্রসারণের কাজে কেন বিজেপির যে ১৯ জনের তালিকা, সেই তালিকা থেকে তারা বঞ্চিত থাকবেন? কেন তারা কাজ পাবেন না? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।